ধামাকা ধামাকা ধামাকা, কিং ইজ ব্যাক। শাকিব খানের সোলজার শুধু একটি সিনেমা নয়, এটি সিনেমার ইতিহাসের মোড় ঘোরানো এক বিস্ফোরণ হতে চলেছে। প্রিয় দর্শক, বহুদিন ধরে আমরা শাকিব খানের কাছে যে পরিবর্তন চাইছিলাম, সোলজারের ফার্স্ট লুকে তিনি সেটাই করে দেখালেন। এই লুক এটা শুধু হেয়ার স্টাইল বা পোশাকের পরিবর্তন নয়, চোখ দুটো দেখুন, একজন প্রাক্তন ইন্টেলিজেন্স অফিসারের রহস্য, দৃঢ়তা আর ভেতরের যন্ত্রণা সবকিছু যেন এক লহমায় চোখে ধরা পড়েছে। পরিচালক শাকিব ফাহিদ বলেছেন, তারা নাকি শাকিব খানকে সাধারণ মানুষের প্রতিচ্ছবি হিসেবে দেখাতে চেয়েছেন। আমার মনে হয় তিনি সফল। এই লুক তার গতানুগতিক হিরো ইমেজ ভেঙে একজন গভীর ও জটিল চরিত্রকে ফুটিয়ে তুলেছে। এটাই তো আমরা চেয়েছিলাম, তাই না? পরিচালকের ঘোষণা অনুযায়ী এই সিনেমা সত্য ঘটনা অবলম্বনে, যেখানে দেশপ্রেম, অ্যাকশন এবং মানবিক আবেগের মিশেল থাকবে। এটা নিছক কোনো ফাইটিং ফিল্ম নয়, এটা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রেক্ষাপট নিয়ে, যে এখানে ব্যক্তিগত দ্বন্দ্ব, দেশের পরিস্থিতি এবং উত্তেজনাপূর্ণ অ্যাকশন একসঙ্গে চলবে। ডিরেক্টর শাকিব ফাহিদ একজন নতুন নির্মাতা হলেও তার ভাবনাগুলো খুবই স্পষ্ট। তিনি শাকিব খানকে নতুনভাবে উপস্থাপনের চ্যালেঞ্জ নিয়েছেন। আর কাস্টিং সেখানেও চমক। তানজিন তিশা, তারিক আনাম খান, তৌকির আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশী, মানে অভিনয় প্রতিভার এক দারুণ সমাবেশ। এমন শক্তিশালী কাস্টিং মানেই গল্পের প্রতিটি চরিত্র পাবে তার প্রাপ্য গুরুত্ব। এখন আসি সিনেমার মেকিংয়ে। সোলজারের অন্যতম বড় দিক হলো এর টেকনিক্যাল টিম। বলিউড এবং সাউথ ইন্ডিয়ান টেকনিক্যাল ক্রু, বলিউডের অভিজ্ঞ স্টান্ট ডিরেক্টর এবং আমাদের দেশের কিংবদন্তি ক্যামেরাম্যান কামরুল হাসান খসরু, এই তিনের মিশেলেই প্রমাণ করে সোলজার আন্তর্জাতিক মানের সিনেমা হতে চলেছে। আমরা এখন পর্যন্ত যত ঝলক দেখেছি, অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন মনে হচ্ছে একদম গ্রাউন্ডেড এবং রিয়েলিস্টিক। কোনো সুপারহিরো সুলভ নয়, বরং একজন প্রশিক্ষিত এজেন্টের মতোই অ্যাকশন। আশা করি সিনেমাটিতে দুর্দান্ত ভিএফএক্স এবং সিনেমাটোগ্রাফি দেখতে পাবো, যা বাংলা সিনেমাকে এবং নতুন উচ্চতায় নিয়ে যাবে। টিজার বা ফার্স্ট গ্লিম্পস এ কিছু ইন্টেন্স ডায়লগ শোনা গেছে, যা চরিত্রের মানসিকতা ও গল্পের গভীরতা প্রকাশ করে। যেমন শাকিব খানের টিজার ফার্স্ট গ্লিম্পসে শোনা গেছে, তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? সবার আগে দেশ না দেশের আগে তুমি। এই ডায়লগগুলি বলে দিচ্ছে এই সিনেমার ডায় সংলাপ শুধু কথার কথা হবে না, বরং দর্শকদের ভাবাবে। এটি অ্যাকশনের সঙ্গে ইমোশনকেও গুরুত্ব দেবে। আমরা জানি শাকিব খান থ্রিলার ও ড্রামাটিক ডায়লগ বলার সময় কতটা শক্তিশালী হতে পারেন। সেই ম্যাজিকের জন্যই আমরা সবাই অপেক্ষা করছি। সব মিলিয়ে সোলজার শুধুমাত্র শাকিব খানের আরেকটি সিনেমা নয়, এটা বাংলা চলচ্চিত্রের জন্য একটি বড় স্টেপ। পরিচালক, কাস্টিং, আন্তর্জাতিক মানের টেকনিক্যাল টিম আর শাকিব খানের ডেডিকেশন সবকিছু মিলিয়ে এমন এক সমীকরণ তৈরি হয়েছে, যা বক্স অফিসে ধামাকা করার পাশাপাশি সমালোচকদের মন জয় করবে। আমি বিশ্বাস করি এই সিনেমা আমাদের দেশীয় সিনেমাকে নতুন করে বিশ্ব দরবারে পরিচিত করাবে। এই ডিসেম্বরে বা মুক্তির সম্ভাবনার সময় সিনেমা হলে বসে সিনেমাটি দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। প্রিয় দর্শক, এতক্ষণ অনেক বকবক গাইলাম, অনেক সুন্দর কথা বললাম। জানি না কতটা আপনাদের মন জয় করেছি। আপনাদের কি মনে হয়, শাকিব খানের সোলজার কি বাংলা সিনেমার সব রেকর্ড ভেঙে দেবে? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এমন আরও সিনেমা রিভিউ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। Subscribe to my channel.